আলোকিত কাফেলার রাহবার যারা, মন খুলে কান খুলে শুনে রাখো তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এদেশের মেধাবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী শহরের আজকের উপশাখা প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, শাখা সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের জেলার শহরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় ডেলিগেট ভাইরা, সবাই কেমন আছেন? আমরা একটা স্বপ্ন দেখি, আমাদের একটা স্বপ্ন আছে, আমরা আমাদের সেই স্বপ্ন বাস্তবায়নে নিজেদেরকে প্রস্তুত করতে চাই। আমাদের স্বপ্ন কি? আমাদের স্বপ্ন হলো একটি সমাজের পরিবর্তনের স্বপ্ন। আমাদের স্বপ্ন একটি নতুন জাতি গঠনের স্বপ্ন। আমরা চাই এমন একটি সমাজ, যে সমাজ ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা জাহিলাতের ভিত ভেঙে আদর্শিক একটি সমাজ গড়ে তুলবে, এরকম একটি সমাজ আমরা স্বপ্ন দেখি। প্রথম হলো যে যারা উপশাখায় কাজ করেন, আপনাদের সবাই, আপনাদেরকে দেখে মানুষ কি মনে করে? আপনাদেরকে দেখে মানুষ ইসলামী ছাত্র শিবির এইরকম, আপনাকে দেখে সেটা মানুষ মনে করে। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের উপশাখার এবং ওয়ার্ডের ইসলামী ছাত্র শিবিরের কর্মী এবং সাথীদেরকে দেখে সাধারণ মানুষ, সাধারণ ছাত্র, সমাজের বিভিন্ন ব্যক্তি তারা হলো জাজ করে যে ইসলামী ছাত্র শিবির হলো এরকম ছাত্র সংগঠন। কাজেই যারা উপশাখার দায়িত্ব পালন করেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতিকে দেখে সাধারণ ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরে আসে না, কারণ তারা তো ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতিকে সরাসরি ওইভাবে সাধারণ ছাত্ররা খুব একটা দেখতে পায় না। কাজেই দেখে কাকে? আপনাদেরকে দেখে, ইসলামী ছাত্র শিবিরের সাথীদেরকে দেখে, ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে দেখে, উপশাখার সভাপতি সেক্রেটারি যারা আছে তাদেরকে দেখে এদেশের সাধারণ ছাত্ররা ইসলামী ছাত্র শিবির করে। কাজেই আমি প্রিয় কর্মী ভাইদেরকে, প্রিয় দায়িত্বশীল ভাইদেরকে, প্রিয় সাথী ভাইদেরকে বলতে চাই, আপনারা এর পরেও আপনারা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধিত্ব করেন। আপনারা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ফেনীর কোন একটি স্কুলে এসে দাওয়াতি কাজ করতে পারে নাই, সেই দাওয়াতি কাজ করেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি, তিনি কাজ করেন। কাজেই আপনি তো প্রতিনিধি, আপনি কেন্দ্র সংগঠনের প্রতিনিধিত্ব করেন, আপনাকে দেখে ইসলামী ছাত্র শিবিরকে বিচার করা যায় ইসলামী ছাত্র শিবির এরকম। কাজেই আপনাকে কেমন হওয়া উচিত, আপনাকে কেমন হতে হবে, এটা আমি একটু সামনে বলবো। প্রিয় ভাইরা, আমরা চাই যারা উপশাখায় নেতৃত্ব দেয়, যারা উপশাখার দায়িত্ব পালন করে, তাদেরকে হতে হবে ইসলামী ছাত্র শিবিরের সবচাইতে সেরা মডেল দায়িত্বশীল। কারণ আপনি যখন মডেল হবেন না, আপনাকে যখন দেখবে একজন সাধারণ ছাত্র, তখন মনে করে নিবে যে ইসলামী ছাত্র শিবির এরকমই হয়। তার কর্মীরা দাওয়াতি কাজে ইনঅ্যাক্টিভ, তার কর্মীরা নামাজের ব্যাপারে একটু মাঝে মাঝে গাফিলতি করে। এইটা যেন কখনোই মনে না করে একজন সাধারণ স্টুডেন্ট ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে দেখে, তারা ইসলামী ছাত্র শিবির এই উপশাখার প্রতিনিধিকে দেখে, এই দায়িত্বশীলকে দেখে যে ইসলামী ছাত্র শিবির করবে। কাজেই আমাদেরকে মডেল দায়িত্বশীল হতে হবে, আমাদেরকে আদর্শ দায়িত্বশীল হতে। আদর্শ দায়িত্বশীলের কি করণীয়? আদর্শ দায়িত্বশীলের প্রথম করণীয় হলো সে আল্লাহর কিতাব থেকে, কোরআন থেকে, হাদিস থেকে সে কথা বলবে। তার প্রথম কোয়ালিটি হলো সে কোরআন পড়তে পারবে, সবচাইতে সেরা কোরআন পাঠক হবে। এখানে যারা আসছে ইসলামী ছাত্র শিবিরের উপশাখার দায়িত্বশীলেরা, আপনারা কি কোরআন সকলেই পড়তে পারেন? পারে না এরকম কেউ আছেন? কর্মী সবাই পারে, কারণ এখানে যারা আসছে দায়িত্বশীল, এরা তো কোরআন না পারলে তো হবে না। কাজেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আমাদেরকে কেন কোরআন জানতে হবে? ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সবচাইতে সুন্দর কথা হলো, সবচাইতে উত্তম কথা হলো আল্লাহর কথা। কাজেই আমরা তো সেই কিতাব পড়ে পড়ে মানুষদেরকে সঠিক নির্দেশনা দেই, যে কিতাব হলো আল্লাহর কিতাব। কাজেই প্রিয় কর্মী,
প্রিয় সাথী, প্রিয় উপশাখার দায়িত্বশীলদেরকে বলবো, আপনাদেরকে কোরআন থেকে কথা বলার যোগ্যতা অর্জন করতে হবে আগে। আমাদের সব কথা, আমাদের সব দাওয়াত, আমাদের সব বক্তব্য কোরআন থেকে আসবে। কোরআন থেকে কেন? কারণ হলো যে কোরআন যদি আমরা না পড়ে মানুষদেরকে গাইডস করি, মানুষ মিসগাইড হবে, মানুষ পথ ভুলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এটাকে আঁকড়ে ধরো, খুব দৃঢ়ভাবে যদি তোমরা ধরো, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তার একটি হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটি হলো সুন্নাতা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা সুন্নতে নবী। কাজেই প্রিয় সাথী ভাইদেরকে, দায়িত্বশীল ভাইদেরকে বলবো, আমরা যখন কথা বলবো, আমাদের প্রত্যেকটি বক্তব্য, আমাদের কথা, আমাদের গাইডস, আমাদের পথ চলা, সব ক্ষেত্রে কোরআন থেকে আমরা কথা বলবো, আল্লাহর রাসূলের হাদিস থেকে আমরা কথা বলবো। মানুষদেরকে আমরা সেটা দিয়ে আহ্বান করব। আমাদেরকে সেই যোগ্যতা অর্জন করতে হবে।